আহারে গরিব দেখে কি হয়েছে? গরিব মানুষ দেখে কি খাইতে মনে চায় না? গরিবে আরো বেশি খাইতে মনে চায়। আসসালামু আলাইকুম, আপনারা ব্যক্তি কেমন আছেন? আমি কিন্তু ভালাই আছি। জানেন নি বন্ধুগণ, কি কইতাম, ঘরের মধ্যে খালি খাইতে গেলে চিন্তা ভাবনা করি টাকা পয়সা কম, কেমনে চলবো, কেমনে কি করবো। মাসের প্রথম দিক দিয়ে কোনো রকমে চলতে পারলেও শেষের দিক দিয়ে কিন্তু চলাটা খুবই টাফ হয়ে যায় আমাকে মতো গরিবে। তাই যাই হোক, যে কথাটা কইতে আসছে, গরিবেরা কি লিখে বেশি বেশি খাইতে চায়। গরিবেরও চিন্তা করে যে নামাজ কালাম পড়মু, খামু দামু, কয়দিন আর বাঁচমু। কিন্তু কি কইতাম বন্ধুগণ, যারা বড় লোক হেরা আরো বেশি কিপটামি করে, হেরা আরো না খাইয়া জমাইতে থাকে, খালি জমাইতে খায়, ফ্ল্যাট কিনবো, এই করবো সেই করবো, এগুলোর চিন্তা ভাবনা করে। আর আমরা গরিবেরা কোনো রকমে খাইয়ে বেলা চলতে পারলি এই এসে আমাকে চিন্তা ভাবনা। এই জন্য আমরা গরিবেরা একটু স্পেশালভাবে খাইতেছে। তো স্পেশাল খাওয়ান খাইতে গেলে কিন্তু অনেক খরচ হয়ে যায়। এই যে বুঝ দিয়েছে না, এবার সে রানতে ইলিশ মাছ খানা রানতে এসে জানি ইলিশ মাছ খানার যে দাম, মাগো মা, একটা মাছের দামে যদি 1200-1500 টাকা হয়, তাহলে কেমনি আমরা বড় লোক কমু, বুঝছেন? আমরা এমনি এই জায়গায় গরিব। তাই যাই হোক, আল্লাহ কইছে যে রিজিকে যার যেটা আছে হেডেই আসলে রিজিক যদি আমার থাই, আমার এই 500 টাকা কি আর 5000 টাকাই। তাই যাই হোক, গরিব মানুষ বড় লোকই খাওয়ান খামু আর আনে করতে হামু না, হেটা তো আর হইতে পারে না। কি কইতাম বন্ধুগান, বড় লোকই খাওয়ান খাইতে এবারছে মানে ইলিশ মাছ রানতে এবারছে। ইলিশ মাছের দাম তো একের গরু মাংসের থেকে বেশি। তাই যাই হোক, ইলিশ মাছটা কিন্তু মোটামুটি বাজ্যা কইছে রানমো। প্রথম ঠেলায় কিন্তু মাছের মাথাটা বাজিলাম, পরে আবার চিন্তা ভাবনা করলাম যে না, একটু কষাই রান্ধি। তো মাছের মাথাটা একটু বাজ্যা বুজ্জা সুন্দর করে রাখলাম লগে, কিন্তু আবার কতক্ষণ মাছ কষাইও রাখছে সেটা আর আপনাকে দেখাইলাম না। আর মাছগুলো বাজ্যা রেখে দিছি। আর এই মাছটা কি দিয়ে রান্নবো সেই জিনিসটা খালি দেখেন। মাছটা রান্না করবো কি দিয়ে বন্ধুগান? করলা দিয়ে রান্না করবো। এই করলা কয়জনে পছন্দ করে? ঘরের মধ্যে করলা রানলে যে এক একজনের চেহারা কি পরিমাণ বেগ হয়ে যায়, মানে মোর ফোলাফাইনগুলার চেহারা যে কি বেগ হয়ে যায়। আমারই কাছে ভালো লাগে খালি করলা তরকারি, করলা বাজি, করলা সব রকমই খাইতে পারি। তাই আমার হাতে কিন্তু করলাটা এত বেশি একটা তিতা না, বুঝছেন? তো যাই হোক, এই সুন্দর করে করলাটা রান্না রয়েছে। করলাটা রান্নার পরে যে কি সুন্দর কালারটা সকমকে করতে আসে, কি কইতাম বন্ধুগান। আর ওই দিক দিয়ে পটলের ভাজা কিন্তু দিয়ে দিছি, পটল ভাজা হইতে আছে, আর এদিক দিয়ে কিন্তু রান্তি আসি। তো মহিলা মানুষ আর কি আর করবো, এদিকে রান্তাছি আর এদিকে রান্নার পাশাপাশি অন্য কামও করতেছি, বুঝছেন? কাপড় কাটতেছি, সেলাই করতেছি। তো যাই হোক, এক কাম লিয়ে তোর বয়ে থাকলে এবার না, অন্যদিকে কাম যদি একটু লাড়াচাড়া না দিই তাহলে তার না, একাতিত কাম করে আমার তার ঘরের মধ্যে আরো 4-5 জন নাই যে লগে মাঝে করাই দিব। তাই আমারই সব কিছু করার লাগে। এই অবস্থা রান্নার পাশাপাশি ওদিক দিয়ে কাম করতেছি, লগে কাপড় চোপড়ও ধুই, লগে কাপড় চোপড় সেলাইও করি, আবার এদিকে কাপড় চোপড় কাটি, অন্যান্য কাজও করি, কিন্তু শুধু রান্না নিয়ে বয়ে থাকি না। তো মাঝে মাঝে তো একটু 19-20 হইবি। তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করি রান্নাটা মজা করানোর লেগে, কারণ মোর বুড়ায় তার দুপুরবেলা খায় না, সারাদিনে খাই একবার ঘরের মধ্যে, আবার এই বেড়ে যদি রান্নাটা মেয়ে মজা হয় তাহলে কার হয়। তো এই ওই দিক দিয়ে আমার পটল ভাজাটা মোটামুটি হইতে আছে, আর এদিক দিয়ে কিন্তু আলু দিয়ে করলা দিয়ে রান্না করবো এই ইলিশ মাছটা কিন্তু হইতে আছে রান্না। আর এদিকে কিন্তু এই যে ভাত লয়ে লিছি প্লেটের মধ্যে, এদিকে ঢেঁড়সের বাজি লয়ে লিছি, আবার লয়ে লিছি কি পটল ভাজা, আরও একটা তরকারি ঘরের মধ্যে ছিল হেডে লয়ে লিছি ইলিশ মাছ একটা ভাজা। কারণ এলাকে মাইয়াটা পরীক্ষা চলতেছে, হানি যাইব, আমার এদিকে তরকারি হইতে হইতে এলাকে মাইয়াটা এই যে রান্না বয় দিয়ে কিন্তু ওই দিক দিয়ে খাওয়াইতে যাইতেছে, দেখছেন? তো প্লেটের মধ্যে ভাতগুলো আপনাকে একটু দেখাইলাম। তো এই এসে মহিলা মানুষের জীবনে, এসে মহিলা মানুষের কাণ্ড কাহিনী। মহিলা মানুষের কাম তো এমনি করণ লাগে। তো অনেকে কয় যে মহিলা মানুষ ঘরের মধ্যে কি করে, আসলে বাইরে বোনেরা যারাই কইতেছেন যে বাইরে বোনেকে এই কথাগুলো কোন আসলে একটু বিবেক বুদ্ধি করে না। অবশ্য আমার এই ধরনের কথা শুনতে হয় না, আমার বুড়ায় বুঝে আমি কি করি, পরিশ্রম করি কি না করি। তো আমি আশা করি আর কোনোদিনও কইতো না। আমার মতো আমি চিন্তা করি যেমন আর অন্যান্য বেটারাও যেমন আর কোনো বাবি করে মানে আফা করে যেমন এই সমস্ত কথা না কয়, করে সারাদিন কি করে। আসলে আমরা অনেক কাজই করি ভাই, দেখা যায় না।